পায়েলের ভাই মনোহর এবার শ্রদ্ধাকে আটকিয়ে রাখলো, আর এদিকে বরুণ আর অভয় মিলে পায়েলকে আটকিয়ে রেখেছে। তাহলে এবার শ্রদ্ধার কি হবে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের 180তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন দর্শক, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 180তম পর্বের প্রথম দিকে দেখা যাবে শ্রদ্ধা যখন পায়েলের বিষয়ে সবকিছু জানছিল, আর ঠিক তখনই একটা লোক দেখে নেয় শ্রদ্ধাকে, আর একটু দূরে গিয়ে পায়েলের ভাই মনোহরকে ফোন দিয়ে সবকিছু বলে দেয় যে একটি মেয়ে তোমার বিষয়ে সবকিছু খোঁজ নিচ্ছে। তখনই মনোহর বলে কে সে? তখনই সেই ছেলেটি শ্রদ্ধার একটা ছবি পাঠিয়ে দেয় মনোহরকে, আর তখনই মনোহর আবার সেই ছেলেটিকে বলে যে করে হোক এই মেয়েটাকে আটকিয়ে আমাদের গোপন আস্থানায় নিয়ে যাও। তখন সেই ছেলেটি শ্রদ্ধাকে এসে বলে, আচ্ছা আপনি যাকে খুঁজছেন, যার বিষয়ে সবকিছু জানতে চাচ্ছেন, তার বিষয়ে সবকিছু জানতে পারবেন, আমার সাথে চলেন, একটা জায়গায় যেতে হবে, ওখানে গেলে আপনি সবকিছু জানতে পারবেন। আর এই কথা শুনে শ্রদ্ধা কোনো কিছু না ভেবে সেই ছেলেটির কথায় রাজি হয়ে সেই ছেলেটির সাথে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় ডিপাটি পরিবারে অনেক বড় ধুমধাম করে বিয়ের আয়োজন করা হচ্ছে, আর সেই বিয়ের আয়োজন দেখে পায়েলের মা অনেক খুশি হয়ে যায়। এরপর অভয়ের মা পায়েলের জন্য গয়না এবং শাড়ি সবকিছু পরার জন্য পায়েলের মাকে দিয়ে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় অভয় এবার বর বেশে অনেক সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়ায়, আর তখনই বরুণ এবার ওখানে এন্ট্রি নেয়, মানে বরুণ ওখানে চলে আসে রুমের মধ্যে। বরুণ অভয়কে বলে, ভাই আমি কখনো ভাবতেও পারি নাই যে তোমাকে আবার এভাবে দেখতে পারবো, আর তুমি কি করেই বা দ্বিতীয়বার বিয়ে করার জন্য এভাবে সাজুগুজু করলে? তখন অভয় বলে, আরে আমি তো কখনো কোনোভাবেই আমি দ্বিতীয়বার বিয়ে করার জন্য কোনো প্রস্তুতি নেইনি, এটা শুধু আমার একটা প্ল্যান ছিল, আর এই প্ল্যানে আমি বিয়ের মণ্ডপে উঠবো, আর তখনই হঠাৎ করে শ্রদ্ধা এসে এই বিয়েটা ভাঙ্গে দিবে এবং আমার অনেকটাই মজা লাগবে। কিন্তু আমার তো এখন ভয় লাগতেছে, যদি আবার শ্রদ্ধা না আসে, এখন যদি শ্রদ্ধা না আসে তাহলে এবার আমার কি হবে? এরপর বরুণ এবং অভয় দুজনে মিলে সুন্দর একটা প্ল্যান বানায়। এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল সুন্দর করে বউ সাজছে, আর তখনই হঠাৎ করেই এবার অভয় ওখানে এন্ট্রি নিয়ে চলে আসে। তখন পায়েল বলে, আমি মায়ের কাছে শুনেছি বিয়ের আগে নাকি বর আর বউ নাকি দেখা করতে পারে না। এরপর অভয় বলে, আমি এসব মানুষের কুসংস্কার মানি না। আর তখনই অভয় অনেক বাহানা দেখিয়ে পায়েলকে বাইরে নিয়ে যায়, আর পিছন থেকে হঠাৎ করেই বরুণ পায়েলের মুখে রুমাল ধরে পায়েলকে অজ্ঞান করে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় ওই ছেলেটি আবার এবার শ্রদ্ধাকে নিয়ে তাদের সে গোপন আস্থানায় নিয়ে যায়, আর গোপন আস্থানায় একটা রুম ছিল, ওই রুমের ভিতরে ঢুকে এবার শ্রদ্ধা মনোহরকে দেখতে পায়, আর মনোহরকে দেখে শ্রদ্ধা অনেক ঘাবড়ে যায়। সেই সাথে মনোহর আবার শ্রদ্ধার সাথে অনেক জোর জবস্তি করা শুরু করে দেয়। শ্রদ্ধা কোনোভাবে মনোহরের সাথে পেরে উঠছিল না, আর তখনই মনোহর শ্রদ্ধাকে একটা চেয়ারের সাথে বাঁধতে যাবে, তখনই শ্রদ্ধা এবার মনোহরকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ওখানে মরিচের গুঁড়া ছিল, আর মরিচের গুঁড়াগুলো মনোহরের চোখের মুখে ছিটিয়ে দেয়। আর যখনই শ্রদ্ধা আসতে ধরবে তখনই একটা লাঠি দেখতে পায়, আর ওই লাঠি দিয়ে এবার মনোহরকে অনেক ইচ্ছা মতো পিটাতে থাকে। পিটাতে একটা সময় গিয়ে শ্রদ্ধা দৌড়ে যখন পালিয়ে যাবে, তখনই আরো 3-4টা গুন্ডা এসে শ্রদ্ধাকে আটকিয়ে দেয়। আর এর পরের দৃশ্যে দেখা যায় এদিকে অভয় এবং বরুণ মিলে পায়েলকে এক গোডাউনে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে। এরপর অভয় এবার বরুণের কাছে পায়েলকে রেখে চলে যায়, আর তখনই দেখা যায় পায়েল এবার বরুণের কাছ থেকে পানি খেতে চায়। তখনই বরুণ পায়েলের জন্য পানি আনতে যায়, আর এদিকে এই সুযোগে পায়েল তার লোকানো ছুরি দিয়ে তার হাতের রশিগুলো কাটতে শুরু করে, কিন্তু বরুণ এই বিষয়গুলো সবকিছু লক্ষ্য করে। তখনই বরুণ আবার পায়েলকে সুন্দর মতো আটকিয়ে দেয়। এর পরের দৃশ্যে আবার শ্রদ্ধাকে গুন্ডাগুলো আটকিয়ে রাখে। এর পরের দৃশ্যে দেখা যায় আবারও পায়েল অনেক চেষ্টা করে এবার বরুণকে বাথরুমে যাওয়ার জন্য অনেক বাহানা করে। এরপর বরুণ কোনোভাবে পায়েলকে বাথরুমে যেতে দিবে না, কিন্তু অনেক রিকোয়েস্ট করতে থাকে, আর এদিকে বরুণও যেতে দেয় না। কিন্তু এত রিকোয়েস্ট করার জন্য অবশেষে এবার বরুণ পায়েলকে বাথরুমে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর বরুণ পায়েলের হাত পায়ের বাটনগুলো সবকিছু খুলে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় বিয়ে বাড়িতে এবার কেউ নেই, মানে তানুজি এবং পায়েলের মা ছাড়া। আর তখনই অভয়ের মা অনেক চিন্তিত হয়ে যায়, আর তখনই একটু পরেই দেখা যায় অভয় ওখানে চলে আসে, আর অভয়কে দেখে অভয়ের মা বলে, তুই কোথায় গিয়েছিলি? আর তখনই অভয় বলে যে আমি তো দ্বিতীয়বার বিয়ে করতেছি, তাই অনেক সাজুগুজু করলাম আর কি। তো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা নাটকের 180তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। আর 181তম পর্বে শ্রদ্ধা কি এবার ওখান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি শ্রদ্ধার আরো বড় কোনো বিপদ হবে, তা দেখতে হলে অবশ্যই 81তম পর্বটি দেখতে হবে। আর 81তম পর্ব কিন্তু আগামীকাল আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। তো 181তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।